হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রোবি শ্রেষ্ঠা। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, তো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমরা আজকে ইকো পার্কের পাশেই হরিণালয় আছে, সেখানে আমরা যাব। তো এখনও বেরোনো হয়নি, বেরোবো। তো এই যে আমার ছোট মেয়ে, এই যে হাই করে দাও, হাই করে দাও। ওর জন্যই আসলে যাওয়া। ওখানে শুধু হরিণ নেই, তাছাড়া ছোটোখাটো অনেক পশু পাখিও রয়েছে। তো সেটাই দেখবো যে কি আছে না আছে। তো আমাদের সাথে থেকো। তো আমরা ফ্যামিলির 4 জন আমরা যাব, আর আমার মেয়ে আছে। তো তোমরা দেখতে থাকো, আর কি কি দেখবো না দেখবো সবই তোমাদের দেখাবো। তো সাথে থেকো, আজকের দিনটা কিভাবে আমরা কাটাই সেটাই দেখাবো তোমাদের সামনে। আর আমার গলা একটু ঠান্ডা লেগেছে বলে আমার গলার ভয়েসটা খুব অদ্ভুত শুনতে লাগছে, এর জন্য। তো সাথে থেকো। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, এখন 10টা বাজে, এইসবে জার্নি স্টার্ট করলাম। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছে, এই যে সেই চালাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা আপনাদের সব কিছুই দেখাবো, ওখানে গিয়ে কি দেখতে পেলাম না দেখতে পেলাম। হ্যাঁ, এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন টাটা। আমরা এসে গেছি, এখনই ঢুকবো, এখনো ঢুকিনি। এখন 11টা বাজে, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। মাঝখানে জ্যাম ছিল রাস্তায়, কিছুটা ওখানে সময়টা কিছুটা লেগে গেছে। ঠিক আছে, এই যে সামনে গেটের মধ্যে ছবি আছে হরিণের, আর ডাকও শোনা যাচ্ছে। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এখানে আমরা এখন টিকিট কাটছি। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, প্রথম এইভাবে পশু পাখি দেখবে। সে রেডি হয়ে গেছে সানগ্লাস পরে। সামনেই দেখতে পাবেন, ঢুকে লেখাই আছে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা করে। এই যে এখানে লিখে দেওয়া হয়েছে ভালো করেই। হলো 9:30 থেকে 5:30 পর্যন্ত। এখানে বাচ্চাদের স্লিপ দোলনা, এসব ছোট পার্কও আছে। হ্যাঁ, স্লিপ দোলনা, ছোট পার্কও আছে। জায়গাটা মোটামুটি বড়ই, দেখে তো ঢুকে তাই মনে হচ্ছে। এখানে অনেক পাখি আছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এখানে ছোট্ট একটু মাঠ টাইপের আছে, যেখানে সবাই খেলছে আর কি। তাহলে চলো আমরা এবার দেখি এখানে কি কি আছে, কি কি পশু পাখি আছে। এই যেটা হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এই যে উড়ছে ওপরে। ওই যে ভেতরে অনেকগুলোই আছে, 5টা আছে ভেতরে। হ্যাঁ, এগুলো হচ্ছে নীল হলুদ ম্যাকাও। হ্যাঁ, এদের ওজন হচ্ছে 900 থেকে 1814 গ্রাম। এরা কি কি খায় ওইসব লেখা আছে এই বোর্ডটার মধ্যে। আর সংরক্ষণ অবস্থায় ন্যূনতম বিপদগ্রস্ত। এরা হচ্ছে 30 থেকে 35 বছর বাঁচে। আর 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 এইগুলো তো অনেকগুলো আছে, এগুলো লাল সবুজ ম্যাকাও, ডানা লাল সবুজ ডানা যুক্ত ম্যাকাও এগুলো।
অনেকগুলো আছে, লাল আছে, হলুদ আছে, লালও অনেকগুলো আছে, খুব সুন্দর কালারগুলো, খুবই উজ্জ্বল কালার। এগুলো জীবনকাল হচ্ছে 30 থেকে 45 বছর। হ্যাঁ, এদের সংরক্ষণ অবস্থাও ন্যূনতম বিপদগ্রস্ত, খুব একটা ওদের দেখা যায় না আর কি। এখানে একটা বোর্ডের মধ্যে লেখা আছে যেন কোনো অ্যানিমেলসকে ডিস্টার্ব না করা হয়। ডু নট স্কেয়ার অ্যানিমেলস, ডু নট প্রভোক অ্যানিমেলস, ডু নট ডিস্টার্ব অ্যানিমেলস। এখানে বলছে স্কারলেট ম্যাকাওয়ের বোর্ড আছে এখানে। এটা হচ্ছে, হ্যাঁ এটা এখানে আবার কালো কাকাতুয়া রয়েছে, ওরা ওপরেই ঘোরাফেরা করছে আর কি। হ্যাঁ, দুটো মনে হচ্ছে আছে ভেতরে। এরা 20 থেকে 25 থেকে 50 বছর বাঁচে। এদের ওজন হচ্ছে 670 থেকে 920 গ্রাম পুরুষদের, আর স্ত্রীদের হচ্ছে 615 থেকে 870 গ্রাম। এরকম বোর্ডে বোর্ডে করে লেখা আছে যেন সবার বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। এগুলো কালো কাকাতুয়া। এই যেরকম ঘর করে দেওয়া আছে ওদের জন্য, ওদের থাকার জন্য এরকম করে ঘর করে দেওয়া আছে উপরে। এই যে কালো কাকাতুয়া উঠছে, বাবা এদের কি কর্কশ ডাকগুলো। এইটা হচ্ছে আরেক ধরনের প্যারট, একলেকটাস প্যারট। এগুলো বাচ্চা হচ্ছে 30 থেকে 40 বছর। এই হ্যাঁ, হ্যাঁ এদেরও সংরক্ষণ অবস্থা হচ্ছে ন্যূনতম বিপদগ্রস্ত। এদের বাসস্থান হচ্ছে গভীর অরণ্যের উঁচু গাছপালা, তৃণভূমি এগুলোতে থাকে। আর এদের খায় হচ্ছে ফল, বেরি, গাছের পাতা, ফুল, কুড়ি এইসব। এদের ওজন হচ্ছে 800 থেকে 600 গ্রাম। আর গোত্র হচ্ছে সিট্টাকুলিডি। কি করলো? দেখো জায়গাটা খুবই সুন্দর আর কি, খুব সুন্দর করে সাজানো গোছানো, খুবই পরিষ্কার, খুব ভালোভাবে এদের রাখা হয়েছে এখানে। এটাও হয়তো একটা পাখিদের কোনো ঘরটার হবে। এই ভেতরেও আছে কিছু। এখানে হলুদ যুক্তি কাকাতুয়া, এই যে একটা বসে, দুটো বসে আছে গাছের মধ্যে। এদের এখানেও লেখা আছে যে এরা কোথায় কোথায় থাকে, এদের ওজন কত, কি কি খায়। এদের ওজন হচ্ছে 700 থেকে 975 গ্রাম। আর এরা 40 থেকে 100 বছর বাঁচে। হ্যাঁ, এদের গোত্র হচ্ছে কাকাটুইডি। এখানে এরকম ঘর করে দেওয়া আছে। হ্যাঁ, আর এরা ওই বীজ, ফল, বাদাম, দানা শস্য, পোকা এইসব খায়। আর বসে আছে দুজন। এই যে এইটা হচ্ছে কি সুন্দর, জলের মধ্যে কিছু আছে বাবা, রাজহাঁস। এই যে কি সুন্দর জলের মধ্যে, কি সুন্দর। এই যে দেখছো, কি সুন্দর। এবার ডানা ঝাপটাচ্ছে। এই যে ওই সাইডে আছে। এই যে এখানে রয়েছে কালো রঙের, চুপ করে বসে আছে, রোদ পোহাচ্ছে। এখানেও ঘর করে দেওয়া হয়েছে, এরকম জল আছে। তোর মতো টিভিটা তোমার কাছে না, আমার কাছে, তোর কাছে আছে। একটা করে ঘুমাচ্ছে। ডাকছে, উচ্ছে খাচ্ছে ডাকছে এরা। ভালো বলছে, ভালো কি সুন্দর বসে, যেটা বসে আছে ওপরের দিকে, ওই যে ওই ওপরের দিকে বসে আছে, ওই দূরে বসে আছে, তাই ঠিক করে খুব একটা দেখা যাচ্ছে না। এই যে বসে আছে এখানটায়। আমরা এখন ধামসা ট্রাইবাল কিচেনে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। পশু পাখি দেখে খুব খিদে পেয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করব। আর আজকের দিনটা এমনিও খুব স্পেশাল, কারণ আমার হাজবেন্ড আর আমার
শাশুড়ি মায়ের আজকে বার্থডে। তো দেখা যাক তাহলে কি খাওয়া দাওয়া করা যায়, স্পেশাল দিনে কি স্পেশাল খাওয়া দাওয়া করা যায়। দেখি এখানকার কেমন অ্যাম্বিয়েন্স, কি কি স্পেশালিটি আছে খাওয়া দাওয়ার, বা কি খেতে ভালো লাগে। তাহলে সাথে থাকুন, আমাদের সাথে দেখতে থাকুন। খেয়ে দে দেখো আগে চলে যাই। এটা দিয়ে না, এটা তো ছোলার ডো। এই যে এটা হচ্ছে ধামসা ট্রাইবাল কিচেনের, ঢুকবো আমরা এখন। একদম কাছে আর কি, 2 মিনিট হয়তো লাগবে, এতই কাছে। আর আসার রাস্তাটাও খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম ফাঁকা জায়গা আছে দুদিকে, আর এখানে একটা সোলার ডোম আছে। এটা আমরা খেয়ে দিয়ে যখন বেরোবো তখন আমরা একটা দেখবো ঢুকে। আপনারা ওই হরিণালয় এসে এখানে আসতে পারেন, একদমই কাছে। এখানে দেখা যাক কী ব্যবস্থা রয়েছে। এই যে সামনেই খুব সুন্দর করে সাজানো, বাইরে থেকে তো দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজানো। হামসা মাদল ওইসব গ্রামের ছোঁয়া রয়েছে সাজসজ্জার মধ্যে। এখানে রয়েছে খুব সুন্দর পুতুল দিয়ে সাজানো রয়েছে। এই যে এখানে একটা স্ট্রাকচার আছে খুব সুন্দর। আচ্ছা তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আমরা কী কী খাচ্ছি আর কী কী করছি না করছি। মাঝখানে যে ইয়েটা ছিল ওটা এসি ছিল, তবে ওটা বুক ছিল বলে আমরা জায়গা পাইনি। ওখানে ভিড় ছিল সেদিন, তো আমরা বাইরেই বসেছিলাম। হাওয়া ছিল আর পরিবেশটাও সুন্দর ছিল। হ্যাঁ, গাছের গুঁড়ির মতো ওগুলোকে কেটে কেটে ওগুলোকে ওরা বসার জায়গা বানিয়েছিল। হ্যাঁ, চেয়ারও ছিল কাঠের, এরকমভাবে বানিয়েছিল। আর ওরা এরকম ড্রেস পরে ওরকম খাবার সার্ভ করছিল। তো আমাদের দিতে একটু দেরি হয়েছে, তবে আমি মেনু কার্ডটার ওখানে ছবি তুলতে ভুলে গেছি, মানে পারিনি তুলতে আর কি। এবার ওখানে আমরা বাঁশপোড়া মাটন নিয়েছিলাম প্রথমে, তারপরে আমরা ওখানে অনেক ধরনের থালি হয়, তো আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম যেটা ছিল বাঁশপোড়া, আর একটা ওরগ্রাম থালি আর 2টো বরিশাল থালি নিয়েছিলাম। হ্যাঁ, খাওয়ার কোয়ান্টিটি কম ছিল, তবে মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। ওভার প্রাইস লেগেছে। তো আসা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল। তো এখানে আমি সেই রাস্তাটাই দেখিয়েছি। দুধারে এরকম পরিষ্কার রাস্তা, তার দুধারে এরকম গাছপালা। তো মোটামুটি লেগেছে, যেমন দেখেছিলাম ভিডিওতে যাওয়ার আগে ইউটিউব চ্যানেলগুলোয়, তেমন লাগেনি খুব একটা। আর তারপরে আমি যেমনভাবে ভিডিও আর বানাতে পারিনি, আমার মেয়ে যেহেতু ছোট। হ্যাঁ, তাই আমি কিছু ছবি অ্যাটাচ করে দিলাম তোমাদের দেখার জন্য।